সুপ্রিয় বিসিএস ও ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও রেকর্ডেড ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রথম ইংলিশ থেকে বাংলা অনুবাদ করব। এর আগে আমাদের ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস ডে 1 থেকে 15 আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ দেখিয়েছি। আমরা আরও বাংলা থেকে ইংরেজি অনুবাদ দেখাবো সামনের ক্লাসগুলোতে। তবে এখন বেশ কয়েকটি ক্লাস, 4-5টি রেকর্ডেড ক্লাস আমরা ইংলিশ থেকে বাংলা অনুবাদ কিভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে যে আমরা কন্টেন্টটা নিয়েছি এটি আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন বইয়ের পেজ 706 706 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের 7th এডিশন পেজ 706 থেকে আমরা এটা নিয়েছি। তো চলুন আমরা একটু শুরু করি। এখানে আমরা প্রথম লাইনটাতে যদি যাই, একটু দেখেন যে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস গাজীপুর ওয়াজ এ মুসলিম সেন্ট who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. তো এটা শুরু করার আগে একটু বলি যে কিছু কিছু ছাত্রছাত্রী আমাদেরকে বলেন যে স্যার ইংরেজি থেকে বাংলাটা কঠিন লাগে, কেউ কেউ বলেন যে বাংলা থেকে ইংরেজিটা কঠিন লাগে। যার যেটা কঠিন লাগবে সেইটা একটু বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তো প্র্যাকটিস করার সময় আপনাকে ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ ভুল ত্রুটিগুলো কোথায় হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে, স্ট্রাকচারগুলো ডেভেলপ করতে হবে, ভোকাবুলারিগুলো ডেভেলপ করতে হবে এবং রেগুলার হ্যাবিট অফ প্র্যাকটিসটা ডেভেলপ করতে থাকেন। 3 থেকে 4 মাস সময় আপনি নিজে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন এখানে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস গাজীপুর ওয়াজ এ মুসলিম সেইন্ট who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. এটা যদি আমরা অনুবাদ করতে যাই, প্রথমে এখানে একটা স্ট্রাকচার আছে, একটু দেখেন। এখানে is said to have spread Islam, দেখেন এই স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। এই স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। is said এটা হলো মানে who is said, যিনি কথিত আছেন, who is said কথিত আছে to have spread Islam, এই যে টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি, এটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি, এটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। সমাপ্ত কাজ নির্দেশ করতে বসে, একটা কাজ অলরেডি হয়ে গেছে এরূপ বোঝাতে এই টু হ্যাভ প্লাস ভার্ব পিপি ব্যবহৃত হয়। তাহলে ইজ সেইড কথিত আছে টু হ্যাভ স্প্রিড ইসলাম, ইসলাম প্রচার করেছেন ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলার অংশে, ক্লোজ টু দ্য সুন্দরবন, সুন্দরবনের নিকটে। আর অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস কিছু রূপকথা ও আখ্যান অনুযায়ী গাজীপুর ওয়াজ এ মুসলিম সেইন্ট, কিছু রূপকথা ও আখ্যান অনুযায়ী গাজীপুর ছিলেন একজন মুসলিম সাধু বা সন্ন্যাসী, যিনি সুন্দরবনের অংশে, যিনি বাংলার অংশে, যিনি সুন্দরবনের নিকট বাংলার অংশে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। তাহলে কি দাঁড়ালো যে কিছু রূপকথা ও আখ্যান অনুযায়ী গাজীপুর ছিলেন একজন মুসলিম সাধু, যিনি সুন্দরবনের নিকট বাংলার অংশে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। এখানে একটা জিনিস একটু দেখেন, টু দ্য সুন্দরবন, দুইটা জায়গা এখানে আছে, পার্টস অফ বেঙ্গল বাংলার অংশসমূহে, ক্লোজ টু দ্য সুন্দরবন সুন্দরবনের কাছাকাছি। সুন্দরবনটা ছোট সময় আর বেঙ্গলটা বড় জায়গা। সুন্দরবনটা ছোট জায়গা আর বেঙ্গলটা হলো বড় জায়গা। দুইটা জায়গা যখন থাকবে আমাদের যেটা অনুবাদ যখন আমরা করব, তখন বাংলা অনুবাদে বড় জায়গাটা আমরা প্রথমে বসাতে পারি, ছোটটা পরে নিতে পারি। যেমন এখানে যদিও একটু ভিন্নভাবে আছে যে ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনের নিকট বাংলার অংশে, যেখানে বলে দিছে ক্লোজ টু দ্য সুন্দরবন, স্পেসিফাই করে দিছে সুন্দরবনের কাছাকাছি বাংলার অংশে, অথবা বাংলার অংশের সুন্দরবনের কাছাকাছি এলাকায় এরকম বলা যাবে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। তাহলে দেখেন আমরা এই লাইনটার অনুবাদটা আমরা একটু দেখি। আমরা একটু এটা কপি করে এখানে নিয়ে আসি। বাংলা লেখাটা একটু টিপিক্যাল, একটু কষ্টকর, এই জন্য আমরা অনুবাদটা এখানে কাট করে দেখাবো। দেখেন তাহলে কি হলো, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস গাজীপুর ওয়াজ এ মুসলিম সেন্ট হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনস। কিছু রূপকথা এবং আখ্যান অনুযায়ী গাজীপুর ছিলেন একজন মুসলিম সাধু, যিনি সুন্দরবনের নিকট
বাংলার অংশে বা বাংলা এলাকাসমূহে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। তারপর লাইনতে যাই, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। দেখেন, হি ওয়াজ ক্রেডিটেড, এই বাক্যটা প্যাসিভ ফর্মে আছে। হি ওয়াজ ক্রেডিটেড, আমি যদি বলতাম হি ওয়াজ গিভেন তাহলে কি হতো? তাকে দেওয়া হয়েছিল। যদি বলতাম হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল, তাহলে হি ওয়াজ ক্রেডিটেড, তাকে কৃতিত্ব দেওয়া হয়েছিল অথবা তাকে কৃতিত্ব দেওয়া হতো। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তাকে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে কৃতিত্ব দেওয়া হতো। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তাকে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে কৃতিত্ব দেওয়া হতো। দেখেন এখানে হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তাকে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে কৃতিত্ব দেওয়া হতো। হ্যাঁ, আমরা শব্দটা বলবো দেওয়া হতো। তাকে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে কৃতিত্ব দেওয়া হতো। এরপর দেখেন পরের লাইনটা একটু কঠিন, না অত কঠিন না। ফর এক্সাম্পল, হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস অ্যান্ড মেক দেম ডোসাইল। উদাহরণস্বরূপ, হি কুড সাপোজলি কাম, তিনি খুব অনুমিতভাবেই কাম ডেঞ্জারাস অ্যানিমালস, বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করতে পারতেন, অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদেরকে বশ মানাতে পারতেন। তাহলে উদাহরণস্বরূপ, তিনি খুব অনুমিতভাবেই বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করতে পারতেন এবং বশ মানাতে পারতেন। এখানে দুটো শব্দের বিষয় আছে, অর্থাৎ সাপোজলি অনুমিতভাবে, কাম শান্ত, মেক দেম ডোসাইল তাদেরকে বশ মানানো। এটা কঠিন কিছু নয়, দুটো শব্দের এখানে বিষয় আছে। তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে এটা কি অর্থটা আমরা একটু দেখাচ্ছি এখানে। উদাহরণস্বরূপ, তিনি খুব অনুমিতভাবেই বিপজ্জনক প্রাণীদেরকে বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করতে পারতেন এবং বশ মানাতে পারতেন। হ্যাঁ, পরের লাইনটা একটু কঠিন, এটা লিখতে আমি ক্লাসে যেটা দেখেছি যে অধিকাংশ ছাত্রছাত্রী এটা মিলাতে পারে না। এটা একটু দেখেন, এটা অধিকাংশ ছাত্রছাত্রীর জন্য এটা মিলানোটা কঠিন হয়। যেমন, হি ইজ জেনারেলি ডেপিক্টেড ইন পার্টস অর স্কুল পেন্টিং রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এ স্নেক ইন হিজ হ্যান্ড বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার। এখন দেখেন, আমি এখানে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, এটুকুর অর্থ কি? এটা প্যাসিভ ফর্মে আছে। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, তাকে সাধারণত চিত্রিত করা হয়। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, ডেপিক্ট মানে চিত্রিত করা, তাকে সাধারণত চিত্রিত করা হয় ইন পার্টস অর স্কুল পেন্টিং, ইন পার্ট অথবা পটচিত্রে, স্কুল পেন্টিং। রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার। দেখেন, রাইডিং পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল আছে, রাইডিং, রাইডিং শব্দটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আছে। রাইডিং এ ফিয়ার্স লুকিং, দেখেন রাইডিং মানে এখানে আরোহণরত, হ্যাঁ, এখানে আরোহণরত অবস্থায়, রাইডিং আরোহণরত অবস্থায়। এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার একটা শব্দের বিষয়। এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, হিংস্র দৃষ্টিসম্পন্ন বাঘ, হিংস্র দৃষ্টিসম্পন্ন বাঘ, হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘ। এ স্নেক ইন হিজ হ্যান্ড, সাপ হাতে, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু কোনো প্রতীয়মান বিপদ ছাড়াই, কিন্তু কোনো প্রতীয়মান বিপদ ছাড়াই। তাহলে কি অর্থ হলো? তাকে সাধারণত পাঠ ও পটচিত্রে এভাবে চিত্রিত করা হয় যে তিনি সাপ হাতে, রাখে দেবেন, তিনি সাপ হাতে হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় আছেন, কোনো প্রতীয়মান বিপদ ছাড়াই। আমি আবারও বলছি, তাকে সাধারণত পাঠ ও পটচিত্রে এভাবে চিত্রিত করা হয় যে তিনি সাপ হাতে হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় আছেন, কোনো প্রতীয়মান বিপদ ছাড়াই। তাহলে আমরা এই লাইনটা একটু দেখাই।
হ্যাঁ, তাহলে অর্থটা কি হলো? তাকে সাধারণত এভাবে চিত্রিত করা হয় পাঠ কিংবা পটচিত্রে যে তিনি সাপ হাতে যাচ্ছেন হিংস্র দৃষ্টিসম্পন্ন একটি বাংলার বাঘের উপরে, কিন্তু কোনো প্রতীয়মান বিপদ ছাড়াই, অথবা তিনি সাপ হাতে হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় আছেন। তিনি সাপ হাতে হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় আছেন, কোনো প্রতীয়মান বিপদ ছাড়াই। According to some stories, he also fought crocodiles, which threatened the people of a region full of canals and creeks, indeed a kind of watery jungle bordering the Bay of Bengal. এই লাইনটাও একটু বড়, এই লাইনটাতেও অনেকেই আটকে যাই আমরা। এই লাইনটার অনুবাদ করতে গিয়ে আমরা অনেকেই মিলাতে পারি না। আমরা এটা কিভাবে মিলাবো একটু দেখেন। এখানে একটা শব্দ আছে ইনডিড। দেখেন, ইনডিডটা মূলত কানেক্টরস। ইনডিডটা মূলত কানেক্টরস। ইনডিডের অর্থ হলো বস্তুত। সরি, ইনডিডের অর্থ হলো বস্তুত, এটা একটা কানেক্টরস। কিন্তু একটা বাক্যে একসাথেই ব্যবহার করা হয়েছে। আমরা কানেক্টরস থাকলে কানেক্টরসের আগ পর্যন্ত ভাগ করে ফেলতে পারি। তাহলে আমরা দুইটা ভাগে এটা অনুবাদটা করে ফেলতে পারি, তাহলে অনেক সহজ হবে। তাহলে দেখেন, আমরা ইনডিডের আগ পর্যন্ত একটা সেন্টেন্স লিখবো, ইনডিডের পরে আরেকটা সেন্টেন্স লিখবো। তাহলে অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে, হি অলসো ফট ক্রোকোডাইলস, তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছিলেন, হুইচ থ্রেটেন্ড দ্য পিপল অফ এ রিজিয়ন ফুল অফ ক্যানালস অ্যান্ড ক্রিক্স। ক্যানালস অ্যান্ড ক্রিক, খালখাড়িতে, যেগুলো খালখাড়িতে পরিপূর্ণ এলাকার মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করে তুলেছিল। তাহলে কি হলো? কিছু গল্প অনুসারে তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছিলেন, যেগুলো খালখাড়িতে পরিপূর্ণ এলাকার মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করে তুলেছিল। ইনডিড, বস্তুত, এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল। ওয়াটারি জঙ্গল হলো জলময় জঙ্গল বা জলজ জঙ্গল। দেখেন, বস্তুত এ কাইন্ড অফ, এগুলো ছিল জলময় জঙ্গল, বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, যেগুলো বঙ্গোপসাগরের সীমানা হিসেবে দাঁড়িয়েছিল বা সীমানায় দাঁড়িয়েছিল। তাহলে বস্তুত এগুলো ছিল জলময় জঙ্গল, যা বঙ্গোপসাগরের সীমানা হিসেবে দাঁড়িয়েছিল। তাহলে আমরা এই সেন্টেন্সটা আপনাদের জন্য উপরে নিয়ে যাচ্ছি একসাথে মেলানোর জন্য। দেখেন, এখানে তাহলে কি হলো? কিছু গল্প অনুসারে, অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, তিনি যুদ্ধ করেছেন কুমিরের সাথেও, যেগুলো বিপদাপন্ন করে তুলেছিল এমন একটি এলাকার মানুষের জীবন যেটি ছিল খালখালিতে পরিপূর্ণ। হুইচ থ্রেটেন্ড, হুমকির সম্মুখীন করে তুলেছিল বা বিপদাপন্ন করে তুলেছিল এমন একটি এলাকার মানুষের জীবন যেগুলো খালখালিতে পরিপূর্ণ, অথবা যেগুলো খালখালিতে পরিপূর্ণ এলাকার মানুষের জীবনকে বিপদাপন্ন করে তুলেছিল বা হুমকির সম্মুখীন করে তুলেছিল। তারপর কমা দিয়ে ইনডিড, বস্তুত বা প্রকৃতপক্ষে এটি একটি জলাময় জঙ্গল, এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, মানে এটি একটি জলাময় জঙ্গল যা বঙ্গোপসাগরের সীমানা হিসেবে দাঁড়িয়েছিল। প্রকৃতপক্ষে এটি একটি জলাময় জঙ্গল যা বঙ্গোপসাগরের সীমানা হিসেবে দাঁড়িয়েছিল। এটা যদি আমরা এক লাইনে করতে চাই তাও করা যাবে। যেমন এরকম হতে পারে, সেই ক্ষেত্রে বঙ্গোপসাগরের সীমানা হিসেবে দাঁড়িয়ে থাকা জলাময় জঙ্গলের খালখাড়িতে পরিপূর্ণ এলাকার কুমিরের সাথেও তিনি যুদ্ধ করেছিলেন। খালখাড়িতে পরিপূর্ণ এলাকার কুমিরের সাথেও যুদ্ধ করেছিলেন, যেগুলো ওই এলাকার মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করে তুলেছিল। আর প্রথমে লিখবেন কিছু গল্প অনুসারে। কিছু গল্প অনুসারে বঙ্গোপসাগরের জলাময় জঙ্গলের খালখাড়িতে পরিপূর্ণ এলাকার মানুষের জীবনকে হুমকি, খালখাড়িতে পরিপূর্ণ এলাকার মানুষের, যে কিছু গল্প অনুসারে বঙ্গোপসাগরের জলাময় জঙ্গলের খালখাড়িতে পরিপূর্ণ খালখাড়িতে পরিপূর্ণ এলাকার মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করা কুমিরের সাথেও তিনি যুদ্ধ করেছিলেন। খালখাড়িতে পরিপূর্ণ এলাকার মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করে তোলা কুমিরের সাথেও তিনি যুদ্ধ করেছিলেন। এভাবেও লেখা যাবে। আপনারা ভেঙ্গে লেখেন, ভেঙ্গে লেখলে অনেক সুবিধা হবে। Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. দেখেন, because of his alert and vigilant present, তার সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে,
অল প্রিডেটরি অ্যানিমাল, সকল শিকারী প্রাণী, প্রিডেটরি অ্যানিমাল সকল শিকারী প্রাণী, ওয়ার সেইড টু হ্যাভ বিন ক্যাপ্ট উইদিন বাউন্ডস, ওয়ার সেইড টু হ্যাভ বিন ক্যাপ্ট। একটু ভালো করে দেখবেন, এখানে স্ট্রাকচারটা পারতে হবে। যারা এই স্ট্রাকচারটা পারবেন না তারা এই সেন্টেন্সের অনুবাদ করতে পারবেন না। যারা এই স্ট্রাকচারটা পারবেন না তারা এই সেন্টেন্সের অনুবাদ করতে পারবেন না। অর্থাৎ আমরা অনেকেই অনেক সময় বলি যে আপনারা ভাবানুবাদ করবেন। ভাবানুবাদ তাদের পক্ষেই সম্ভব যারা স্ট্রাকচারটা ভালো করে বোঝেন, যারা শব্দগুলো ভালো করে বোঝেন। যারা স্ট্রাকচার বোঝেন না, শব্দ বোঝেন না, তাদের জন্য ভাবানুবাদ নয়, তারা সেন্টেন্স লিখতেই পারবেন না। তাহলে ভাবানুবাদটা ডেভেলপ করতে হলে অবশ্যই আমাকে স্ট্রাকচারটা জানতে হবে এবং শব্দটা জানতে হবে। যেমন এখানে শব্দ যদি বলেন যে প্রিডেটরি অ্যানিমাল, শিকারী প্রাণী, এই শব্দটা আমার লাগবে অনুবাদ করতে হলে। এখন দেখেন ওয়ার সেইড, এটা প্যাসিভ, ওয়ার সেইড কথিত ছিল, টু হ্যাভ বিন ক্যাপ, দেখেন টু হ্যাভ বিন ক্যাপ পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ, অন্যের দ্বারা একটা কাজ অলরেডি করা হয়ে গেছে এরূপ বোঝালে পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ ফর্মে হয়। তাহলে টু হ্যাভ বিন ক্যাপ, তাহলে কি হতো, উইদিন বাউন্ড, সীমাবদ্ধতার গণ্ডিতে রাখা হতো। হ্যাঁ, এখানে বাধ্য, সীমাবদ্ধতার গণ্ডিতে আটকে রাখা হতো বলে কথিত ছিল বা কথিত আছে। দেখেন, তবে সীমাবদ্ধতার গণ্ডিতে আটকে রাখা হতো বা সীমাবদ্ধতার গণ্ডিতে বাধ্য থাকতো বলে কথিত আছে। ওয়ার সেই কথিত ছিল বা কথিত, হ্যাঁ, টু হ্যাভ বিন ক্যাপ, হ্যাঁ, এখানে বেঁধে রাখা হতো, হ্যাঁ, আটকে রাখা হতো উইদিন বাউন্ড, সীমাবদ্ধতার গণ্ডিতে। তাহলে পুরাটা অর্থ কি হয়, বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, তার সতর্ক এবং সজাগ দৃষ্টির সজাগ উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণী সীমাবদ্ধতার গণ্ডিতে আবদ্ধ থাকতো বলে আবদ্ধ থাকতে বাধ্য থাকতো বলে কথিত আছে। সকল শিকারী প্রাণী সীমাবদ্ধতার গণ্ডিতে আবদ্ধ থাকতে বাধ্য থাকতো বলে কথিত আছে। হ্যাঁ, তাহলে আমরা এটা এখানে নিয়ে আসি। এটা বাংলাটা আমরা এখানে দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে কথিত আছে যে বা কথিত ছিল যে তার সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণী সীমাবদ্ধতার গণ্ডিতে আবদ্ধ ছিল। হ্যাঁ, দেখেন, তাহলে বিকজ অফ ইজ অ্যালার্ট, তার কথিত আছে যে তার সতর্ক ও সজাগ উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণী সীমাবদ্ধতার গণ্ডিতে আবদ্ধ ছিল। এখানে ওয়ার সেইড, তো এটা কথিত ছিল না বলে আমরা কথিত আছে অর্থটা করি, তাহলে ভালো অর্থ হয়। ওয়ার সেইড অর্থটা এখানে কথিত আছে করলেই ভালো অর্থ হবে। তাহলে কথিত আছে যে তার সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণী সীমাবদ্ধতার গণ্ডিতে আবদ্ধ ছিল। এরপরে দেখেন, it was also believed that he enabled villagers to live close to forest and jungles and cultivate their land. এটা অনেক সহজ। এখানে it was also believed that, এটাও বিশ্বাস করা হতো যে, also believe passive, এটাও বিশ্বাস করা হতো যে he enabled, তিনি সক্ষম করেছিলেন, villagers গ্রামবাসীকে, তিনি গ্রামবাসীকে সক্ষম করেছিলেন to live close to forest, বন জঙ্গলের নিকট বসবাস করতে, ফরেস্ট এন্ড জঙ্গলস, বন জঙ্গলের নিকট বসবাস করতে, অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তাদের জমি চাষাবাদ করতে। তাহলে এটাও বিশ্বাস করা হতো যে তিনি গ্রামবাসীকে বন জঙ্গলের নিকট বসবাস করতে ও তাদের জমি চাষাবাদ করতে সক্ষম করেছিলেন। এটাও বিশ্বাস করা হতো যে তিনি গ্রামবাসীকে বন জঙ্গলের নিকট বসবাস করতে ও তাদের জমি চাষাবাদ করতে সক্ষম করেছিলেন। হ্যাঁ, তাহলে আমরা এই লাইনটা নিয়ে যাই এখানে। তাহলে আমরা এখানে লাইনটা পেস্ট করে দিচ্ছি। দেখেন, এটিও বিশ্বাস করা হতো যে, বা হয় যে, তিনি গ্রামবাসীকে বন জঙ্গলের নিকট বসবাস করে জমি চাষাবাদ করতে সক্ষম করেছিলেন, বসবাস করে জমি চাষাবাদ করতে সক্ষম করেছিলেন। এখন যদি লেখেন এটিও বিশ্বাস করা হতো যে, তাও হবে, সেন্টেন্স ভুল হবে না। Consequently, people of these regions would pray to him for protection. দেখেন, consequently people of these regions would pray to him for protection. ফলশ্রুতিতে এই এলাকার মানুষেরা, দেখেন, ফলশ্রুতিতে বা ফলস্বরূপ বা এর ফলে, পিপুল অফ দিস রিজিয়ন্স, ও এই অঞ্চলের মানুষগুলো বা এই অঞ্চলের মানুষেরা, উড প্রে টু হিম, তার কাছে প্রার্থনা করতো, ফর প্রোটেকশন, প্রতিরক্ষার জন্য। তাহলে এগুলো ফলশ্রুতিতে এই এলাকার মানুষেরা তার কাছে প্রতিরক্ষার প্রার্থনা করতো।
ফলশ্রুতিতে এই এলাকার মানুষেরা তার কাছে প্রতিরক্ষার প্রার্থনা করত। ফলে এই এলাকার মানুষেরা তার কাছে প্রতিরক্ষার প্রার্থনা করত। তারপর লাইন, the story of Gazipir has been preserved in folk literature as well as art and has been performed in the indigenous theatre. এখানে আমাদের কয়েকটা শব্দ আর মিনিংটা বুঝতে হবে, কয়েকটা শব্দের মিনিংটা বুঝতে হবে, আর একটা স্ট্রাকচার দেখতে হবে, একটা স্ট্রাকচার বুঝতে হবে। দ্য স্টোরি অফ গাজীপুর হ্যাজ বিন প্রিজার্ভ, দেখেন হ্যাজ বিন প্রিজার্ভ, এটা প্যাসিভ ফর্মে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। দেখেন দ্য স্টোরি অফ গাজীপুর, গাজীপুরের গল্প হ্যাজ বিন প্রিজার্ভ, সংরক্ষণ করা হয়েছে, ইন ফোক লিটারেচার, লোক সাহিত্যে, অ্যাজ ওয়েল এজ আর্ট, এবং লোকশিল্পে, and has been performed in the indigenous theatre, এবং দেশীয় নাট্যমঞ্চে মঞ্চস্থ করা হয়েছে। গাজীপুরের গল্প লোক সাহিত্য এবং লোকশিল্পে সংরক্ষণ করা হয়েছে এবং দেশীয় নাট্যমঞ্চে মঞ্চস্থ করা হয়েছে। গাজীপুরের গল্প লোক সাহিত্যে এবং লোকশিল্পে সংরক্ষণ করা হয়েছে এবং দেশীয় নাট্যমঞ্চে মঞ্চস্থ করা হয়েছে। গাজীপুরের কাহিনী লোকসাহিত্যে এবং লোকশিল্পে সংরক্ষণ করা হয়েছে এবং স্থানীয় বা দেশীয় নাট্যমঞ্চে মঞ্চস্থ করা হয়েছে, স্থানীয় বা দেশীয় নাট্যমঞ্চে মঞ্চস্থ করা হয়েছে। ইনফ্যাক্ট সাম গাজী পার্ট অ্যান্ড স্কোজ আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। ইনফ্যাক্ট বস্তুত কিছু গাজী পাঠ এবং পটচিত্র ব্রিটিশ জাদুঘরের সংগ্রহশালার অংশ। বস্তুত কিছু গাজী পাঠ এবং পটচিত্র ব্রিটিশ জাদুঘরের সংগ্রহশালার অংশ। বস্তুত কিছু গাজী পাঠ এবং পটচিত্র ব্রিটিশ জাদুঘরের সংগ্রহশালার অংশ। দেখেন বস্তুত বা প্রকৃতপক্ষে কিছু গাজী পাঠ এবং পটচিত্র হলো বা ব্রিটিশ জাদুঘরের সংগ্রহশালার অংশ। তাহলে আমরা যখন এই অনুবাদগুলো করব, আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আপনি যখন অনুবাদ করবেন আপনাকে ভিন্ন ভিন্ন ধরনের অনুবাদ করতে হবে, বিভিন্ন ধরনের। যেমন এখানে কিছু অনুবাদ থাকবে এখানে লিবারেশন ওয়ার সম্পর্কে, কিছু অনুবাদ করতে হবে ভাষা আন্দোলন থেকে, কিছু অনুবাদ করতে হবে অর্থনীতি রাজনীতি থেকে, কিছু অনুবাদ করতে হবে আপনার সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো থেকে, কিছু অনুবাদ ব্যাংকিং বিজনেসের যে বিষয়গুলো আছে সেটি, কিছু অনুবাদ এখানে সামাজিক যে অবস্থা, আমাদের সামাজিক অবক্ষয় অথবা সামাজিক যে অর্জন, সরকারের যে বিভিন্ন উন্নয়নগুলো রয়েছে, সমৃদ্ধির পথে আমাদের অগ্রযাত্রা, এই সম্পর্কিত। এইভাবে বিভিন্ন জায়গা থেকে যখন আমরা অনুবাদগুলো করব তখনই কেবল আমাদের অনুবাদ পরীক্ষায় অনুবাদ যে অনুবাদগুলো থাকবে সেগুলা প্রায় কমন পড়বে, এই অর্থে যে আপনি সবগুলো অর্থ এখানে জানবেন। শুধু যদি আপনি সমসাময়িক বিষয়গুলো নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনুবাদ কমন করার সম্ভাবনা অনেক কম থাকবে। এই জন্য সমসাময়িক বিষয়গুলো করতে হবে, কিন্তু ওইটার উপরেই বেশি ফোকাস থাকবে, বিষয়টা এরকম নয় যে আপনি সব ধরনের লেখাই লিখতে পারেন। অর্থাৎ রাজনীতির কথা আসলে লিখতে পারেন, অর্থনীতির কথা সম্পর্কে লিখতে পারেন, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন লিখতে পারেন, আমাদের গ্রামীণ যে অবকাঠামো রয়েছে সে সম্পর্কেও লিখতে পারেন, হ্যাঁ ব্যাংকিং বিজনেসের বিষয়গুলো আসলেও লিখতে পারেন। অর্থাৎ বিভিন্ন এই যে ডাইমেনশনাল যে বিষয়গুলো আছে, হ্যাঁ অর্থাৎ আপনি ভার্সাটাইল এই অনুবাদের ক্ষেত্রে, সেই জিনিসটা যখন আপনি প্রুভ করবেন করতে পারবেন তখনই কেবল আপনার অনুবাদ দেখবেন যে হুবহু কমন পড়বে, এই অর্থে ওইখানকার লাইনগুলো আপনি সরাসরি পারবেন। তো আমরা এই জন্য ছাত্রছাত্রীদেরকে যেটা করিয়ে থাকি সেটা হলো বিভিন্ন অনুবাদ আমরা করাই বিভিন্ন ধরনের। এতে যেটা হবে সেটি হলো যে আপনি অনুবাদগুলো কমন পাবেন পরীক্ষায়। আমরা আপনাদের এখানে রেকর্ডেড ভিডিও যেগুলো দেবো সেখানেও ভিন্ন ভিন্ন অনুবাদ করাবো যাতে আপনারা অনেকটাই কমন পান অনুবাদ। আর আমাদের সাথে যেটা হলো বারবার বলি যে পড়তে ভালো লাগে না কারোরই, পড়তে তো ভালো লাগার কথা নয়, কিন্তু বসতে হবে টেবিলে, শুরু করবেন দেখবেন যে আস্তে আস্তে ভালো লাগা কাজ করতে হবে। তো বসাটা একটু কঠিন, বসতে পারাটাই কঠিন, বসতে হবে, করতে হবে। আজকে এই সমস্যা কালকে এরকম সমস্যা থাকবেই,
তো সমস্যাগুলোকে জয় করে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই হলো আমাদের বিসিএস পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষায় চাকরি পাওয়ার প্রথম শর্ত। তো ধৈর্যের পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, আর আস্তে আস্তে আমাদের এই অনুবাদগুলো ডেভেলপ করতে হবে। গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে, হ্যাঁ, রিডিং প্যাসেজ যেগুলো আছে, ওগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। আমরা এইভাবে আপনাদের রেগুলার অনুবাদের উপর ক্লাস নিয়ে আসতে থাকবো। শুধু অনুবাদ না, গ্রামারের বিভিন্ন বিষয়ের উপর, বেসিকের বিভিন্ন বিষয়, রিডিং প্যাসেজ, ফোকাস রাইটিং, বিজনেস লেটার, ক্রিটিক্যাল রাইটিং ইত্যাদি বিষয়গুলোর উপর আমরা অলরেডি অনুবাদ এখানে ক্লাস রেকর্ডের ক্লাস দিয়েছি। যারা আমাদের ক্লাসগুলো দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে ক্লাসগুলো। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো সাথে সাথে আপনি ভিডিওগুলো পাবেন। তো আজকে সেই এই পর্যন্ত রেখেই আগামী ক্লাসের জন্য আমরা এখানে শেষ করব। সবার জন্য সুস্থতা ও শুভ কামনা করে এখানে শেষ করছি।